মাজারে গিয়ে বইয়া থাকবেন, দুপুরে সেজদা দিয়ে মাথা বেড়ে ফুলাইলেইবেন। মাজারে গিয়ে করবেন, বাবা শাহজালাল আল্লাহর কাছে কইয়া চাইছি, পারে না, তুমি এ দিবা। ইমান রয়েছে না গেছে গা? আসেনিয়া না, তার যে ইমান নাই তার ফানা তো লুঙ্গিটা খুললে না বোঝা যায় তার লুঙ্গিটা নাই, সকলে আইস দিয়ালা। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও বুঝে না, সবার সামনে গেছে তারাও বুঝে না। সুবহানাল্লাহ। ইমান সাংঘাতিক সূক্ষ্ম জিনিস, সাংঘাতিক সূক্ষ্ম জিনিস। মাজারে গিয়া সেজদা দেয়, ফিরের ভাও গিয়া সেজদা দেয়। সুমানের জায়গা তোর অভাব হয়েছে রে, সুইটা সেটারে না সুমাইবি, ফিরের ভাও গিয়া সুমাই সুদ কিন্তু অসুবিধ ঠিক নি রে? ফিরের বুড়ি আঙ্গুল খাস কহে, তুই লজেন চিঠি পারছ, তুই ডাক্তার হলো লজেন পাওয়া যায় সব বাজার, তুই দৈরা দৈরা শুইবি না, তুই বুড়ি আঙ্গুল সুইসত কিন্তু তুই আসেনি রে কারবা। চিটাগাং দিয়ে আরো সাংঘাতিক, চিটাগাং দিয়ে হেবাটারে গোসল করাইছে, হেই গোসলের পানি বোতলও বইরা বাইক নিয়ে খাইছে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। আসেনি সকলের লগে জায়গাটি আপনি এটা সাইতেন কইছি জায়গা আছে না আমার? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আহারে মুসলমান আব্বা, ও আপনারা আমার মুরব্বী আব্বা, ফলাফান দে আমার এটা কত আদর করে আমি ফলাফান দে। আমরা বেবুজের কাম করতাম, আল্লাহ আহল ফতার দিছে না আমরা যে একটু আকল ফতার দিছে তো। যেই মানুষটা মাজারও হত্যা দিছে, যে যত বড় বুজুর্গ, উনি তো দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওনার কবর জিয়ারত করাম, ওনার লেগে আমরা দোয়া করাম যে আল্লাহ যত বড় মানুষকে, উনি তো নবী রাসূল না, কোন সময় কোন গোনা করে বইয়া রয়েছে কিব, আমরা দোনারে বড় জানি, যদি কোনো গোনা করে থাকে আল্লাহ তুমি মাফ করে, সুবহানাল্লাহ কয় না, তুমি ওনারে মাফ করে দিও, আমরাও মাফ করে দিও। করেন না, কবর জিয়ারত করেন মাঝে, আমি তো কেউ বাধা দিছি না, কবর জিয়ারত করেন। বুজুর্গ ব্যক্তিদের কবর জিয়ারত করলে লাভ আছে, সুবহানাল্লাহ কইতেন না? সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল হাকুমুত তাকাসুর, এটা জানি ফারেননি হলে গিয়েব, না পারলে যেটি কইছে হেদি দিয়ে ফইরা আল্লাহুম্মা আমিন করে দোয়া করেন, কোনো আপত্তি নেই। আপনি এখন মাজারুকে সেজদা দিয়েছেন বুঝতেন, আপনি কবরের বাইরে রেখে সাইডে গুল দিয়ে বিলে ঘুরে, এটা কিতা শুরু হয়েছে কিতা ভাই? এটাকে আমরা কি মুসলমান রয়েছি হনো? মাঝখানে কবরটা রাইটা সাইডুগুল দিয়ে ঘুরে, কই কি তারা এখন ঘুরুস কীর্তি, কয় টেহা পয়সা নাই, মক্কা মদিনা যাইতাম না, ফারি না ফারি, এবারে কাবা এবারে ক্যাবলা এলাকা সাইডুগুল দিয়ে ঘুরে লাইতে আছে। কিরকম ফিডা ফানা আন্তাস এই উদাম করে সিহঞ্জিন দিয়ে ফৎফাত করে করা কি সঞ্জয় তো কিও কারবার কেমন ডাক ব্যায়াম। আমরা হলো বাপ চাষা চিনি না, চাষারে তো আব্বারে কে বইয়া রয়েছে, চাষারে তো আব্বারে কে বইয়া রয়েছে, বাপের কলজাটায় মানে আমি তোরে তিল তিল করে বড় করলাম, আমি খাওয়াই, আমি তোরে, তুই আবার বুহের ভিতরে ঘুমাস, তুই পেশাব করতে লইলে তোরে আমি লইয়া যাই, তুই ডরাস দেখে মাথা তাত দিয়া রাহি, আবার কুলো করে না আমি তোরে শোয়াই, তোর মারতে তোর আব্বা ফোন, তুই বাপ করস, তোরে আমি শীতের ভিতরে গরম পানি দিয়ে মরাইয়া গোসল করাই, তোরে আমি চুল কাটাই দিই, চুল কাটাতে যাইতে গেলে তোর সে একটা বড়, তুই ওইলি শুরু এলাকা বাইতে তক্তা লইয়া গেছি, তারা বয়াইয়া হ্যাঁ চুল কাটানোর লেগিয়া, তোর লজেন কিনা দিছি না চুল কাটানোর আগে দিয়া, চিপস বেড়াইয়া কিনা দিছি না, তোর কত লুপ দেখাইয়া তোর চুল কাটান লাগে, তোর বিলে কুটকুটাই, তোরে কত দাম কইয়া তোর চুল কাটাই, আজ আদর করে তিল তিল কইরা তুই ঢাকা ইউনিভার্সিটির ফরস, তুই ভাব চিনচ্ছা চাষা চিনচ্ছা, চাষারে হেতে আব্বারে কে বইয়া রয়েছে, তখন বাপের মনে কি আনন্দ না কষ্ট? এবার কলজারা ফাইটাছে, আরে কি ফুট ফাললাম রে, তে আমার ভাইয়েরে আব্বারা হে আমার এতে দেখে না, ভাইও আপনার আফন ভাইয়ে দো, আপনার ভাইয়ের এতে আব্বা রাখলে আপনার কাছে এত কষ্ট লাগে, যেই আল্লাহ আপনার এত টান করলো, এই আল্লাহরে হালাইয়া মাজারু গিয়া যখন সাজদা দেন, এবার নিজের আহল রে জিগান আল্লাহর কেমন লাগে, কুদ্দুর খালি চিন্তা কর। মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে, এমনে ভাঙ্গা কেউ বুঝাইতো না তোমারে, যার যার স্বার্থের ওয়াস্তে করে, ওয়াজের চিন্তা করে, কয় রুগী জাহান্নামও যাওক, নাহলে জান্নাত যাওক, ডাক্তারে ভিজিট ফাইলে সারে,
আমি তো হেই ডাক্তার না রে আব্বা, আমি তো তোমরা নিজের মানুষ। আমার বাড়িও কুমিল্লা, তোমরার বাড়িও কুমিল্লা। তোমরা একটা মানুষ, জাহান্নামও গেলে মুশতাক ফয়েজির কলিজায় মানবে না, ঠিক কিনা? তোমরা লাগে তো আমার একটা আলগা মায়া, এক এলাকার মায়া, এক ঘরের মায়া। তোমরা জাহান্নামও গেলে তো আমার কোনো লাভ নাই। বুঝাইয়া মনাইয়া জান্নাত নিতাম পারলেন আমার লাভ। এর লেগা ভাই অন্তর থেকে কথাটি কই, কলজারাত গেটটা রাখ, জীবনে যদি আর না হয় কথাটি মান্না চলল, কথাটি মান্না চলল। দেখবা একদিন যখন মরে যাবা, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। কথাটি মান্না চললে তুমি দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কথাটি অন্য নজরে দেখেন না, কথাটি অন্য নজরে কেন, অন্তর দিয়া চিন্তা করেন। হুজুর তো আমরা আফন লোক, এবার তো আমরা শত্রু না। এবার যেহেতু আমরা এইটা আগে যদি আমরা থিতাই লিতেন পারে আমার সবজি কথা ভাল লাগবো। আর যদি মনে করে এবারে বোধ আমরা পক্ষের হুজুর না রে, তৈলে আমি যত ভালো কথাই কই আপনার কাছে এত ভাল লাগতো না। ওখানে মনের তো কন আমি কি আপনার আর বিপক্ষে না পক্ষে? এটা বুঝ হয়েছে নি, বিশ্বাস হয়েছে নি? ওখানে সত্য আমি পক্ষে, ওখানে ফোর্সিং ফেল ফিরা কইতাম পারে। কারণ আপনার লোক আমার কোনো ফাট্টাফাট্টি নাই তো। ফার্স্ট লাইন লেখাচ্ছই না, আপনি তো টেহা মাইরা দিছি না, আপনি আমার তো টেহা মাইরা দিছেন না, কোনো ঝগড়া হয়েছে না, বিবাদ হয়েছে না, তা আমি আপনার বিপক্ষে যাই কেতা? ওখানে সত্য এটা কি ফাইল দহিন ফেল না, এই দহিন ফেল ফিরা কইতাম পারে। আমি একেবারে আপনার পক্ষের লোক। আপনি জান্নাত যাইতে যা করা দরকার, আমি যে দূরে লেখাপড়া করছি, আমার আল্লাহ যে দূর আহল ফতার দিছে, সবটা লাগাইয়া কলজার ভালোবাসা দিয়া অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনারা বুঝাইতে চেষ্টা করতে আছি। আপনি যেন জাহান্নামে যাওয়ার না লাগে, এইটার লেগে কথা মারহাবা কন্যা দিই। তা আমরা কি চলে জান্নাত যাওন ইনশাল্লাহ? কেতার ফলাফান কিতা যাইবানি জান্নাত? মারহাবা কন। এবার আগে ওই যে ও দুইটা লোক কৃপন কইছিলাম, মনে আছে নি কথা? কয়জন না কৃপন? একজন হলো যে চায় না, কার কাছে চায় না? আরেকজন হলো যেতে সালাম দেয় না, জোয়া বলা না। আসেনি অসভ্য, তারে সালাম দিছে, তার চেহারা শালিমারির মতো করে বড় তে অসভ্যতে তোরা সালাম দিছে, তুই কুতরা ওয়ালাইকুম সালাম কইবি আইস দিয়া, সমস্যা কিতা? এটা সমস্যা কিতা? কথা নেন না। এই আবার ফরছে আমরা হাতার উপরে ওয়াশ করছে, ফললে পড়ো কখনই তা মাতনের দরকার নাই। আমার ভিতরে এরকম একজন আছে, আপনারা কিতা কইতাছেন বুঝি তো আমি। আপনার হুজুরে যেরকম কইতাছে হুবু হাতে কুতু চায়। তারা দুইজনে মিলে আলাপ করতেছে, দেখছে তুই কেমনে হুজুরে জানিয়ে লইছে, আমরা তাই না দরকার নাই, তখন পাওয়ার দরকার নেই, শত্রুতা বাড়বো। আমরা ওয়াশ করে যাই, যার উপরে পর্বতে তো বুঝিয়ে লইব না, আমরা এটা দরকার নাই। আপনারা আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কি বলবেন? এই যে আমি সালাম দেওয়ান রইল শূন্য, আর জবাবটা ওয়াজিব করে দিছে এল্লাইয়া, যেন কেউ এটা রেলওয়ে খামখেয়ালি না করে। দেওয়ান শূন্য, লোন ওয়াজিব, এইরকম মশালা কি আর দুর্নীতি আছে নাকি? দেওয়ান দেয় না ওয়াজিব ওন আছি, লোনটা শূন্য তো ওন আছি। এটা এরকম করলো গেলে কয় সালাম দেওয়ানের চাইতে লোনের গুরুত্ব বেশি, তুমি খামখেয়ালি করতে পারতা না। যাবাড়া এখন কথা কয় কেন কয় যাবাড়া সালাম দেয়, বড় আশা কইরা দেয়, নরম হইয়া দেয়। হ্যাঁ, এবারে খুব নরম হইয়া তোমার সালাম দিছে, তুমি যদি এবার সালামটার জবাবটা না লো, এবারে যদি হইলে বেড়া হয়, এবারে যদি ডেলি লেবার হয়, মেতরও হয়, তুমি না হইলে এমপি আর কি, তুমি না হইলে মন্ত্রী আর কি, তুমি না হইলে ফির সাহ লাট সাহ, তুমি না হইলে বুইয়া চৌধুরী, তুমি না হইলে খনকার সরকার, তুমি না হইলে ফেসকার কন্ট্রাক্টর, তুমি না হইলে দোকানদার কাস্টমার, একটা না একটা দইবে তুমি যেই দেও হাতে মেতরে আর কি, মেতরেও যদি তোমার সালাম দেয়, তোমার উপরে ওয়াজিব করে দিছে এই কারণে তার মনটার যেন কষ্ট না লাগে, তুমি যেন সালামের জবাবটা দাও। সুবহানাল্লাহ। নবীজি কয় এরকম একদল অসভ্য আছে, এটা নিয়ে সালাম দিল মনটা কালা করে রাখে,
জবাব দেয় না, হুঁ কইয়া মাথাটা লাড়া দিয়া আটটা জায়গা না, এই কাজ করা যাবে না। তাহলে আমরা একটা দুইটা আমল শিখালাইছি। এক নম্বর হইলো আমরা সায়াম কার কাছে? আল্লাহ কয় অদনি আস্তাজিব লাকুম, বান্দারে ডাকটা দে, কবুল করতে দেরি নাই রে, রাইট বিরেট নাই। কন্ট্রাক্টর রেগে আরে তুমি যদি এমপি সাহেব রেগে রাইতে 3টায় ডাক দাও, এমপি সাহেব এমন আছে তোমারে ঘুষিও দিয়া লইতে পারে, বেড়া সারা রাইত ঘুমাইতে পারে, তোর সালা ইয়া ডাক দেওয়া শুরু করছো কইয়া সেটা সেটুইটা দেবো গা। কিন্তু আল্লাহ, এই আল্লাহ ঘুমায় দো না, সুবহানাল্লাহ কইতেন না? তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে তোরা যে আল্লাহ চিনছত না রে, আমি আল্লাহ রে তো তোরা এখনো চিনছত না। লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ তো এমন আল্লাহ, এই আল্লাহ রে ঘুম দো নাই, ঘুমের আগে যে জুরানি এইটা আল্লাহ রে শুইতেও পারে না। হজাক তাহল লাগে না, আল্লাহ তো ঘুমায় না, এমনি তো হজাক। আপনার রাইতে 3টায় ঘুম ভাঙছে, আপনার টেনশনের দরকার নাই, আল্লাহ জানি হুনেনি, হুনে আরো ভালা। কারণ আপনারা সকলে ঘুমায়, আপনার আল্লাহ একলা একলা এটারও কায় দেয় না ভালা, সুবহানাল্লাহ কয় না? এই জন্য রাবেয়া বসরি এবিডির শেষরায় 2টা আল্লাহর লগে কথা কইতো। এবিডির যে মালিক, যেই ঘর এবিডি কাম করতো, মালিক একদিন জিগাইছে হাইন্স রাইত কইলেও সুবিধা কি, শেষ রাইত কও কি হত্যা? কয় হাইন্স রাইত সকলে কয়, শেষ রাইত সবাই ঘুমায়, তখন আল্লাহ একা একা থাহে, কেউ ডাক দিয়া ঝামেলা করুন না নাই, তখন আমি আল্লাহর লগে গোপনে কথাটি কইতাম পারি, কেউ বাধা দেউন না না। কিতা কয়, কিতা কয়? আল্লাহ তুমি তো ঘুমাবে না, আর আমি গিয়া ঘুমাইছি না। কথা খেয়াল করেন, 2টা কথা হলো, তুমি তো জীবনে ঘুমাবে না, আর আমি গিয়া ঘুমাইছি না। সব সারাদিন তোমারে বিরক্ত করে, কেউ কয় ফুট চাই, কেউ কয় টেহা চাই। এখন তো শেষ রাত, পাখিগুলো ঘুমাই গেছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আমি খেয়াল করে দেখলাম এটা একটা উপযুক্ত সময়, তোমার নিরাল ধরন যাইব, এর লাগে এই সময়টার লাগে আমি বইয়া রইছি, সবাই ঘুমাই গেছে গা, আমি জাগছি। মাওলা গো, তোমার একটা কথা কই, তোমার একটা কথা কই, আমি ছাড়া তোমার ডাকুন্য অনেক বান্ধা বান্ধি আছে, আমি ছাড়া তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে গো আল্লাহ, কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। আমি ছাড়া ডাকুন্য আছে, কিন্তু তুমি ছাড়া তো ডাকার মতো আমার আল্লাহ নাই। আমি আর কারে ডাক দিতাম, আমি আর কার কাছে যাইতাম? তুমি যদি আমারে ফিরাই দাও, আমার তো যাওয়ার মতো জায়গা নাই। তোমারে না অনেক ডাক হইনে আছে, আমার ডাক না শুনলো তোমার সারব, কিন্তু আমার তো সারত না, কারণ আমার তো একটাই আল্লাহ। সুতরাং যা চাম তুমি রাগো আর হস, দিলে দিবা না দিলে না। আমি কিন্তু তোমারে ছাড়া কারো কাছে চাইতাম না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি ইবাদত করলেও তোমারে করি, সাহায্য চাইলেও তোমার কাছে চাই। কেরে সেদিন না কইলাম তোমারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তো এটা কেউ কইছি না, তোমারে তো কইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার সহজ সরল রাস্তাটা দেখাই দাও, আমার আকল কম, আমার বুদ্ধি কম। আল্লাহ 26 নং ওয়ার্ডতে আমি মুস্তাক হয়ে যে হগল রে লইয়া, আমি সবাই রে লইয়া কইতে আসি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারা আমার লগে একমত হইছে, আমরা হগলে মিল্লা বিলে জান্নাত যায়াম। তো জান্নাত দেখাই দিব কেডা? আমরা তো ব্যাকল মানুষ, বা সুইটটা ঘুমাই নাই, আমরা তো ভাড়া ছাড়া চুরি করে যাই গাই। আমরা চিটাগেঙ্গা বাসকুন্ডা, ডাহাইয়া বাসকুন্ডা এটাও চিনি না, মাদাইয়া গিয়া কইনা নিলা মাদাইয়া যাইবতে চিটাগা উঠটা বসে ডাহার বাসো গেছে। পরে কয় ভাড়া দেন, কি কয় আপনি চিটা ডাহা যাইবেন না? কই কি
আমি তো সিটাঙ্গে না যায়, এটা কখনো কয় মাথায় ইন্না নিল্লা মাথাইয়া, ইন্না নিল্লা মানে যাওয়ানোর কথা। এখন তো ইন্না নিল্লা ফেনিয়া না ওনার কথা, ইন্না নিল্লা মাথাইয়া। আল্লাহ এমন ব্যাকলের ব্যাকল শাস্ত্রও বইয়া হরণ করি, মানুষের লোকে দেখাই আমার মতো বুঝুন না। নাই, আমি তো ব্যাকলের ব্যাকল, আমি তো গোলামের গোলাম, আমি তোমার গোলামের গোলাম। আমার বাহেও গোলাম, আমিও গোলাম, আমার দাদাও গোলাম। আহলো কম, সামনে চাইলে ফিসে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আগামী দিন কি হবে কিচ্ছু জানি না, এক সপ্তাহ আগে কি হইছে মনে নাই। এই বক্কল লইয়া তো পড়ছো তুমি জালাত, এর লাগে আমি তোমারে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে কুদুর জান্নাতের রাস্তা দেখাই দাও। সবাই মিল্লা তো আমরা এক লগে হইছি, আমরা ইনশাল্লাহ জান্নাত যাইম। আমরা কিন্তু হ্যাঁ, এই ছেলের কথা আপনারা কেউ শুনেন না। তুমি ব্যাক করছ, তোমার আল্লাহ এত আহল কম দিলে তো তুমি জান্নাত যাইবা কেমনে? আমরা রোয়ানা দিয়া লাইছি, হ্যাঁ, এখন হাফ প্যান্ট পিনতে ব্যাহতার কম। তুই এই জায়গাটা খেলে কথা কছে, এটা তোর বিবেকে ধরে না। কুমিল্লার ফলাফাইন তো এখন এত ব্যাহতার আছে কথা কয় না। কি আর নতুন তে জ্যাকেট বাড়িয়ে গেল দিয়া লাইছে তো নতুন। বসা ওমা আমরা জায়গা জান্নাত জায়গা বল একটু বল, আয়ো মেমন যাইতো না বল। আও ওই মাইক রাস্তাতে আপনি 14 গ্রাম গিয়া ডাক বলাইলে বলে কি থাকো বা এতে টান দিয়ে তো জায়গা এমন সিটাং দেখবে। জান্নাতের দরজারত গিয়ে চললে এরপরে আপনি আর আব্বান লাগতো না। জান্নাতের দরজারত গিয়ে যদি আল্লাহ আল্লাহ করে ঘেরে দিতেন পারে, গিয়ে দেখবেন রাদওয়ান ফেরেস্তা আপনার ধরে রাখছে, আরেক ফেরেস্তা বেড়াইয়া আপনার অন্যরকম ফাওমারিত লাগে না। গিয়া সেটা দেখেন যে জান্নাতের গেটের ভিতরে কি সুন্দর গেট, এরপরে হুর গেলমান সুন্দরী সুন্দরী মাইয়াফান, সুরসী সুন্দরী কুমারী যুবতী মাইয়াফান দাঁড়াইলি আপনারে দেখে ভাই সাহেব আসসালামু আলাইকুম শুনলে গেলাম আপনি কেবেন আসি কি আর মুলার দাঁড়া টাড়া দিয়ে হুটকি মুটকি দিয়ে খাইয়া কোনো মতো বাচ্চা রয়েছি আছি। তবে আইয়ান ভিতরে যান, মালাখানা অপেক্ষা করতে আছে। আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? তার এই জায়গাটা মেহমান চাইতেন গেলে সর্ব হয় হলে তারা শরবত টরবত বানাইতে আছে, এবারে মেহমান চাইতে যাই হুর গেলমানটা রেডি হয়ে রয়েছে না খুল দিয়া আরে নাসিল জানে ঘুরো এই দিতে মেহমান আইসি কেটে মাফিরের দিনে না ঘুরতে দাও 20-50 লোক আলাদা করে করবে। মারহাবা কা যেরকম মেহমান যখন মাহফিল হয়ে যাবো তো আওয়াজ শুনে যাই আবার যারা মেহমান মাহফিল হয়ে করো কইয়া দিছি আপনার টেনশন মুক্ত থাকে আমি আমিন কোন জোরে কর আমরা চাইছি কার কাছে আল্লাহর কাছে চাইলি দেয়নি রে নাকি মিশা কথা না হাসা কথা আগের প্রমাণ আসেনি আল্লাহ যে দেয় দেয় আমরা বুঝি না কিন্তু হতার আহল কম তো আমরা তো আহল কম এমনি যে ডাল্লা দিয়ে রাখছে কইতাম পারতাম না তো আমরা কয়তে বিদেশ গেছে টেহা কামাইতে বিদেশ গেছে আল্লাহ যদি তার বিমানটা বেড়ে সমুদ্র ঠালাই দিত কি করলি আল্লাহ নেওয়াইছে কমার আল্লাহ কোনো তোমার উড়ানো টেহা দিয়া রাখতো না আল্লাহ একটা না একটা উসিলাই দিব মূলা ক্ষেত করবা 5,000 টেহার লাগিয়া ফাইয়ালাই বা 10,000 তার বেতন অনের কথা বিদেশ 10,000 ফাইয়ালাই 50,000 এটি দেয় কারা আরো সহজ করে কই তোমার পরীক্ষা 10টায় কয়টা কথা বলো কয়টা পরীক্ষা হইলো 10টায় তুমি মেইন রোডের মধ্যে খেলে রইছ 10টা বাজনের 10 মিনিট বাহি তোমার পরীক্ষার হল হইলো ভিক্টোরিয়া কলেজ তুমি রিক্সার আশায় অটোর আশায় বইয়া রইছ সিএনজির আশায় খেয়াল করে শোনো কথা তুমি সিএনজির আশা অটো আশায় এখনও খেয়ে রইছ মেন রোডের মধ্যে একটা সিএনজিও আইয়া না অটো আইয়া না তুমি খালি কিন্তু ফটো ফটো ঘড়ি চাও 10 মিনিট পরে পরীক্ষা আমার কপালও লঘুমতি আছে আমার কপালও দুর্দশা আছে এর ভিতরে দিয়ে একটা হুন্ডা ইয়া ব্রেক ভাই কইছে ভাই আমার তো পরীক্ষা উঠান হুন্ডা ছুটান হুন্ডা তুইটা এবারে সুম করে টান দিয়া ভিতরে দিয়া নিয়ে ভিক্টোরিয়া কলেজের গেটও নামাই দিছে 3 মিনিট বাহির হয়েছে করছে গেলা তো এটা বুঝো তুমি কিছু বুঝো তুমি আরো কইতে আসো বড়বড়ার মতো তে নাইলে পরীক্ষা গেছিল হালানি তে নাইলে না তারে আল্লাহ না নাইলে ঠিক কিনা কথা লাইন কইরা কইও ফাতারে কথা কইও না ঠিক বরাবর বই এই কথা কইয়া বইয়া থাও তে নাইলে কি তারে আড়াইছে কেন রে
তো তোমার দিকে হুন্ডা খাড়া করা কত দিয়ে আইয়া যায়, একদিন যদি তোমার দিকে হুন্ডা খাড়া করা হচ্ছে, খাড়া করাইছে গেলে আবার এতে ভিতর দিয়ে রাস্তা চিনে কিনা কোন হচ্ছে রাস্তা চিনাইছে, তারা আনাইছে কারা, তোমারে নেওয়াইছে কারা, এটি কথাবার্তা মাইপা কন লাগবে। তুফান গেছে, পরের দিন সকালবেলা দোকানে বইয়া বইয়া চা খায়, সকলে জিগায় কি তারে তুফান যে গেল তোর ঘরের নমুনা কি থাক, আও ঘ ফলে ঠেলার লোকে দৌড়ে গেল গো। তো কই যে গত 40 দিন না বাঁশের ফাল্লা দিন না লাগাইলা, ঠিহাদি লাগাইলা, এইটির কারণে না রইছে। কথাটা কি হইছে, কথাটা হইছে, কথাটা কি তা কন আছি, কথাটা কন আছি। আর এইটা ঘর কি এই তুফানে টিহে নিহি, আল্লাহর কুদরত। গত 40 দিন ফালা দিও লাগাইলাম, ঠিহাদিও দিলাম, আল্লাহ গরিবের দিকে মায়া কইরা দয়া কইরা দিয়া গেছে। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে নি? জিগাইছে ও তোমার আব্বার শৈলের নমুনা কিরকম, আও মরে গেল কিন্তু কবে, এইটা রুকে কি তাই নি কেন থাকবে তো ক বাচ্চা রয়েছে কেমন, ইন্ডিয়ান ফাইলটা, ইন্ডিয়ান ফাইলটা ইন্ডিয়ান 4টা খাওয়াইলাম, এই ফাইলের ঠেলায় না আমরা খেরাত রয়েছে কবে, 2 তলে লইলে। কথাটা কি হয়েছে, কথাটা হয়েছে, কথাটা কন আছিল কেমনে, কথাটা কন আছিল। চাচা আপনারা তো বোধহয় শুনছেন না, কেউ কইছি না আব্বার তো ক্যান্সার, আব্বার তো ক্যান্সার। এর ভিতরে যে একটা ডাক্তারের খবর পাইলাম ইন্ডিয়া, ডাক্তার ইন্ডিয়ার কথা তো সাথে গেলে না, ইন্ডিয়া লাগতো না, বাদ দে, ইন্ডিয়া লাগতো না, আমরা ইন্ডিয়া লাগতো না, আমরা ওই ফোদ্দার বাজারে, ফোদ্দার বাজারে একটা ডাক্তারের খবর পাইলে হোমিও টং হন, এইটাই আমরা সব ইন্ডিয়া লাগতো। ইন্ডিয়া তোমরা আপনারা যা দিছ আমরা আহল হইছে, আমরা আর চুল কাটতামও তোমরা হেন যাইতাম না, তোরা যে কামাইন্য হইছ আমরা চুলও কামাইতাম না তোরা গেছে, ঠিক রে, কামাইন্য দিদি কি তা কইতাম রে, মরা বেড়ারে যাতা করতাছ রে, তোরা কামাইন্যার দল, তোরা আমরা চিনি না, তোরা বেড়া বালা করে জোরে কাজ দিলে 15 বছর কানে হুমতি না। আরে আমরা দেশটা না হইলে শুধু আর কি, আর আমরার বেড়াইতের মতো বেড়াই তোরা পাইবি কো, তোরা কি হেই সাহস আছে? কারণ আমরা বিশ্বাস করি বললে শহীদ বাঁচলে গাজী, ঠিক কিনা কও? আর তোরা মনে করছো দুনিয়ার যা খাইয়া যে কিতাব বললাম মল্ল দোষ আছে, তো তুই কি আমরা লোকে ফাটবি যাতাছে তুই কইরা? আমরা গিয়ে মরণের নিয়ত করে ঘরতে বারোই, যে মৃত্যুকে ভয় পায় না তার মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? ওই যে কথাটা হেমনে কইছিল আর কি, একটা গাঞ্জা খায়, তারা কই কি তার তোর কি নমুনা, কাও বিড়ির ডর দেখাইও না, গাঞ্জা খাইয়া ওজন করে লেছি, গাঞ্জা খাইয়া ওজন করে লেছি, বিড়ির ডর দেখাও কিতা। কথাটা শুনতে খারাপ কিন্তু কথাটা শক্ত কথা কইলা, ঠিক রে? খাদেনি খাদেনি কথাটা, কথাটা কইলে মেয়ে জায়গা খাদে, আমরা ডর দেখাও বেড়া। তোমরা এই 2-3 জায়গার মধ্যে তোমরা বিএসএফে আমরা বিডিআরের লোকে লাগছি, আপনার তারা দৌড়ান দিছে পরে হইতালাইছে তো পড়ইয়া, আর আপনার তাদেরকে ঠুস ঠুস গুলি করে তাহলে হতাই দিয়ে আইয়া পড়ছে না, হইতে যখন লাগছে তার উড়নের দরকার নেই। আমরা সংখ্যায় কম হইতে পারি, আমাদের দেশটা ছোট হইতে পারে, আমাদের কলজারা কহেতে শুরু হয়েছে কখনো শেষ হয়েছে এটা তোমরা বিচাইরা বার করতে পারত না, ঠিক কিনা? আমরা মুসলমানের ফুতাইত সময় না দুম ধরে রয়েছি, কুবাকুবি শুরু হইলে এটা টের পাইবা, কুবাকুবি কারে কয়, বদরের যুদ্ধের সময় একবার কুবাকুবি করছিলাম আমরা, তার 313 জন, হেতারা আসছিল 1000, হেতারা হ্যাক থাকতে হ্যাকটা, আর আমরা টুইলো মোড় খাইলা বাতাসে লেগাছো দৈরে খেয়ে রইতে হয়। এইরকম দুর্বল কত তো আমরা কত রে, অসুবিধার দল কত, 1000 বর্ম পরিহিত, একটাতে একটা মোড়া, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, বর্ম পরিহিত, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, বেড়িতে ছাগল আস্তা জব কইরা এই আগুনও ফুরাইয়া ফুরাইয়া হাত টাইনে খাবলা দিয়ে খাউন না, এরপরে বেড়িয়েতে না আসে, বেড়াইতে সামনে গিয়ে শরীরটা ঘুরান দেয় দিয়া সেটা কয় আমরা বেড়াইত্রীর কথা কি, আমরা বেড়াইত্রীর কথা কিতা কইতাম, যদি যুদ্ধের মধ্যে জিততে আইতে পারে বেড়াইতে আমরা রে ফাইব, না হইলে শরীরই তারারে ফরাই দেন, আমরা তারারে বেড়িয়ে বানাইলাম, আমরা বেড়াইতে গে। এইরকম আলাপ সালাফের ভিতর দিয়ে যুদ্ধ গেছে, এটা না কত, আমরা না কত,
এটা নিয়ে মনে হয় আতির ফিরো আতি বইয়া রয়েছে, গোড়ার ফিরো গোড়া বইয়া রয়েছে। আমরা তারা 313 জন 1000 যখন সামনাসামনি আইয়া পড়ছে, কুবাকুবি যখন শুরু হইয়া গেছে গা, 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। 70টা ওমাগো কইয়া ফিসে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই। এরপরে ওমাগো কইয়া কোনো মতে গিয়া পড়ছে। এইটার নাম মুসলমান। রঙের গড়া দৌড়াইও না। তারা মনে করছে ওই 1947 সালে দেশ বিভাগের সময় আমরা যেরকম সুডু আসলাম, তারা মনে করছে আমরা ওহনো সুডুয়ে রয়েছি, আমরা যে কুবাকুবি হিংছি এটা কইতো এবার তো। আরে বেড়া কথা তো আইয়া কইয়ালাইতাম রে। আরে আমরার ভিতরে একটা কইছিল খেলা হইব। এই যে এটা কইছে খেলা হইব, খেলা শুরু আগে হাতে নাই। আমি আইস না কেন বেলতা আইব কিন্তু থাকলে না। এই আমরা ফলাফল সটাইতেছে গোল লাইতেছে, সটাইতেছে গোল দিতেছে, দড়ির ভিতরে কি থেকে দড়ি শেষ হয়ে যায়, গোল দৌড় শেষ হয় না। তা দৌড়াইয়ে না, তা দৌড়াইয়ে না। খেলাও যাবাটা কইছিল হেতে নাই, তোরা তো ফইলে ঠিক নি রে হিন্দুরি। এটা নিয়ে কিছু ব্যাহতার, এটা নিয়ে বুঝ জানা আমরা কি জিনিস বেড়া। 5ই আগস্ট কথাটা কি কইলে তা 5ই আগস্ট আমি মুশতাক ফয়েজি, আমি আমার বাসা তো কুমিল্লা রানীর বাজার অশোকতলা, আপনারা জানেন সকলে কুমিল্লা আমার বাসা। আমি চিন্তা করলাম যেহেতু দেশটার একটা পরিবর্তন হয়েছে, এই সুযোগে দেশটার ভিতর একটা দাঙ্গা লাগতে পারে। হিন্দুর উপরে আমরা মুসলমানের সবজি দল মালা না, এটা জিদের মায়ের গিয়া মিষ্টি মিষ্টি খাইলে তো পারে হিন্দু দোকানতে। আবার কেউ সহিমহি চেয়ারম্যান লয়ে লুঙ্গি মুঙ্গি এনে ফিন্দা লাইতে পারে, কখন জানা তো। আমি আর লাগে কিতা করলাম, সব মন্দিরগুলোতে আলেমোলামা নিয়া, ইতিহাস সাক্ষী বানান্না গল্প না, সব আলেমোলামারে লইয়া বইলাম যে সবগুলা মন্দিরে পাহারা বসাইতে হবে। মাদ্রাসার ছাত্র লইয়া আলেমোলামা লইয়া সব দি মন্দির পাহারায় বসাই দিলাম। পাহারায় বসাই আমি রাইতের 2:30 পর্যন্ত একটা রিক্সা লইয়া ঘুইরা ঘুইরা পাহারা দেওয়ার পরে গিয়া হচ্ছি। এরপরে আমি চিন্তা করলাম যে না, পরের দিন আবার তারা একটু সাহস দেওয়ার দরকার। 6ই আগস্ট আমি ডিসি সাহেবের সাথে মিটিং করলাম, এসপি সাহেবের সাথে মিটিং করলাম, সদরের আমরা এই টিউনুর লগে আমি গিয়া বইলাম, বইয়া কথা টথাগুলো ওসি সাহেবরে ডাকাইয়া আনলাম। আমার ব্রাহ্মণপাড়া উপজেলায় ওসিকে আমি বললাম যে আপনাদের এখানে কোনো আক্রমণ হয়েছে? কয় না। আমি শহীদার দিতে আসি, ফিডা খাইলে শহীদারের লাশ পড়ব, পুলিশের গাও ফুলের টহফর তো দিতাম না, নিশ্চিন্তে রাইন্দার খান, কোনো চিন্তা করেন না, কোনো ভাগাভাগির চিন্তা করেন না, সব এমনি সুন্দর করে ব্যবস্থা করে দিয়া আমরা কুমিল্লা শহরে অথবা আশেপাশে আপনারা বলেন, মন থেকে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কোনো হিন্দুর গায়ে একটা ফুলের টকা পড়ছে? কোনো হিন্দু মন্দির আমাদের আক্রমণ হয়েছে? বলেন হয়েছে না? হইলে বলেন, কোনো মিশা কথা কওয়ার দরকার নাই। হয়েছে? আমি তো খবর নিছি, হয় নাই তো। আমরা পাহারা দিলাম বেড়া, তোরার মন্দির আমরা পাহারা দিই, তোরার গাও যেন ফুলের টোহা না পড়ে, আমরা ফলাফাইনে তোরারে পাহারা দেয়। তোরের বিনিময় এমনি দিলি, তোরা আমরা এই চিটাগাঙ্গে আদালত চত্বরে আমার সাইফুল ইসলাম আলিফকে তোরা দিনে দুপুরবেলা কুবাইয়া হত্যা করলি। তোরা একবার চিন্তা করলি না, শতকরা 92 জন মুসলমান তোরা হগলিরে থুবাইয়া মাঝগানো খেলা করাইয়া আমরা থুত্তাইলে তোরারে গোসলের লেগে কি আর পানি লাগবো? থুত্তানের ঠেলায় তো তোরা গোসল হইয়া যাবি। কুদু আহল খাড়াইয়া তো মানুষে চলে, কুদু এত নিমো খারাপ মানুষ হয় রে। আর এত নিমো খারাপ মানুষ হয়, তোরার মন্দিরটি আমরা পাহারা দিয়া রাখলাম, তোরার ঘরটি চাইয়া রাখলাম, তোরা মাতৃভাণ্ডারের মিষ্টি দিয়ে আমরা চাইয়া রাখলাম। একটা ফলায় তোরা মাগনা একটা মিষ্টি খাইলো না, কেউ একটা তোরারে ধমক দিল না। তোরারে ধমক দিলে 2টি আস্তে করে পড়েছে কি তোরা খুললে? আমরা কি কিছু করছি? তোরারে আমরা এমনি চাইয়া রাখার পরে তোরা আমার ফলাটারে উঠতি বয়সের যুবকটা একটা এপিপি যেমন তেমন কথা মেধাবী একটা ছেলে, এই ছেলেরা লোহাগাড়ার সন্তান, তোর এমনি প্রকাশ্য দিবালুকে 92 জন লোক মুসলমানের দেশে যারা হুজুর আছে তো কি অহন আনবেন না? আর কত পরে হ্যাঁ হুজুর একটু শোয়ান, কথাটা শেষ করে নাই। হ্যাঁ হুজুর একটু বসান, 2-1 মুরব্বী যান। হ্যাঁ ছাড়ছে তো আর কি, হুজুর একটু পরে আনো। হুজুরে এখন আইলে আমি মাইক ছেড়ে দেন না, আমি ছেড়ে মাইক দিয়া না ছেড়ে
আচ্ছা তো কুদুর পরে আমরা হুজুর একটু বসাও, চাটা দাও, হুজুর একটু খেদমত করো, মার হাবা বলে, তারে বসাও। তা মনে করছে হুজুর আইসে এই ভাই আমি বাড়ি যাই, এটা কি হেই মাহফিল মনে করছো? এটা নমুনাটা কি যাইতেছে টের পাইতেছো না? লরে তারা জাগাত নে যেহেন তুইটা গেছে হেনো নে, ওটা যেহেন তুইটা গেছো হেনো যাও, লরে মার হাবা বলো। আমরা তোরারে কেমনে আদর করলাম, বেটা বাংলাদেশের হিন্দুটি যেমনে থাহে মারফেটের শিশুটাও এমনে থাহে না। তারপরে তোরা হুমকি দেস বর্ডার হইয়া না আসস, আমি কইতাম আয়ুরটা ভিতরে আয়, সীমানার এগুল কি তা ভিতরে আয়। বদরের কথা বুঝলা লাইছো তোমরা, ওই বর্ডারের কথা বুঝলা গেছো রাজশাহী, কি কুপাকুপিটা যে হইল, ভিতরাইও না ফেরত যাইবা। আমরা কি হেই মুসলমান মনে করছো বেড়া? হেই মুসলমান যারা মরা শিক্ষা লাইছে তারা মরার ডর দিয়ে হাসকি উঠতি। খোদার কসম, 18 কোটি মানুষ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, খোদার কসম একটা মুসলমান জীবিত থাকতে বাংলার মুসলমান 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না, ঠিক কি না? আমরা ঢুকতে পারবা, ইন্ডিয়ার মানুষ ঢুকতে পারবা যেদিন 18 কোটি মানুষ লাশ হবে, ঠিক কিনা বলো? একটা লোক বেঁচে থাকতে চিন্তাও করো না, যারা বর্ডারের কাছে তাও তার একটু ভিতরে যাই গিয়াও, খুব সাবধান। এতবার দুধ দিয়া খায় না, মনটা যা ধরে তা করবা, দোষ আমরা রে, দোষ আমরা রে। ওই যে বাপের দিনও হেতাইয়া ঘন ঘন খাইছে, ফুতের দিনও তো আর জায়গা হয় না, দোষটা আমরা তারা রে। এই খাওয়াইয়া খাওয়াইয়া তো মোটা করছে, তাই তো মনে করছে ওখানে সেটা খাওয়াইবো, খাওয়া আইও, তারা আমরা নিজেরা খাইতাম ফেলতে খাইতে, ওই আপনার তারা খাওয়াইয়া তো অভ্যাস খারাপ করে লাইছে, ঠিক কিনা কাও? হেতান্ডির দোষ না, দোষ আমরা রে। আমি আর লেগা কইছিলাম ইন্ডিয়ার তারা একবার কইছিল ফেস দিত না, আমি কইছিল ফেস দিতা না, দিও না, আমরা হগলে ফেস করবে, যার যত সারা সাবডে আছে আমরা হগলে মিল্লা ফেস কর, দেখি তারার ফেস আমরা লাগতো না। আমি কইছিলাম তখন যে সবাই মিলে আমরা প্রয়াস করব, একটা খণ্ড জমিন আমরা খালি রাখবো না। ফেজের কেজি 300 350 টাকা পর্যন্ত হয়েছে না, 250 হয়েছি, 250। তখন আমি বলছিলাম যে আমরা ইন্ডিয়া থেকে পেজ আনবো না, সবাই আমরা নিজেরা ফেস করব। দেখবে ইন্ডিয়ান বর্ডারের কাছে আইয়া তোমরা ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়েন, দুলাভাই ডাকবো, কারণ ফেস কোনো রাখা দেবেন না জিনিস না, ফেস এটা খাওয়ান লাগবো, না হইলে দেওয়ান লাগবো, এটি না হইলে কয়দিন পরে এমনি ফুচ্ছে দেবো, ঠিক রে? এটি কোনো রাহুল না জিনিস না, ফাইকা গেলে গা হয় তুমি খাইবা, না হইলে কেউ খাওয়াইবা। আনারস এটি রাখা দেবেন না জিনিস না। আমরা যে তোমরা কি উপকার করতে আসি, আমরা মাগনা আনছি রে, মাগনা আনি, আমরা আমদানি করে আনি টেহা দিয়া, আমরা সেই জিনিস খাই। তোরা যে কইসলি মাই দিয়া গরু দিতি না, আমরা কি কুরবানি বন্ধ রয়েছে? আমরা ফলাফাইনে শিক্ষিত ফলাফাইনে অহন ঘর তুললে গরু ফালতে আছে, আমরা কুরবানির পরে গরু আরো উফুরে, তোরার গরু লাগতো না, ঠিক কিনা কাও? আমার শিক্ষিত যুবক যারা এখানে আছো, সিদ্ধান্ত নাও, স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও, গরুর একটা খামার করো, বইয়ে বইয়ে মোবাইল টিপো না, 5টা গরু ভালো, 2টা দুধ দৌন্য ভালো, দুধ খাও, বেচো, শরীরটা ফুনফুন্না বানাই নাও। ডাইল খাওয়ানোর দরকার কি তাই না? ডাইল খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায়, ইয়াব্বা খায়, অসুবিধার দল করে না। দরকার কি আমরা তোতা, আমরা দুধ খায়া, ঠিক রে? গাই ফালাম দুধ খায়া, নিজের গাইয়ের দুধ দোয়াইয়া দোয়াইয়া খাবি, কাম লাগলে বানো মুখ লাগাইয়া শুইয়া শুইয়া খাইবি, অসুবিধা কি? আজ এটা বইয়া খাওয়ানোর দরকার কি তা, ঠিক না? তো
ইয়া করে আজেরে বইয়া খাইয়া খাইয়া হাতাটা টাঙ্গ তুলছ। ফেজ আমরা রপ্তানি করাম, রসুন আমরা রপ্তানি করাম, গরুর গোশত আমরা বিদেশ পাড়াই, নিজেরাও খায়াম বিদেশ পাড়ায়াম। নিজেরা মেহনত করো, পরিশ্রম করো। আর যেইটা দেখবা যে আমরা খাইচুত খারাপ তো, খাইচুত খারাপ তে লোক লাগাই রাখছে পুরা বাজার চুক্তি দেখে যে 5 দহনও ফেজ আছে, তে ফেজ বেচা না লইয়া বইয়া রয়েছে। যখন দেখছে যে 4 দহনও ফেজ বেচা শেষ, হাতে বেড়াইতের মতো 150। আরেক ফেলছাইয়া কথা কয়, ঠিক কিনা কও? এই অসভ্যের দল, এই মজুদদার যারা অবৈধ ব্যবসা যারা করে, সম্পদ আটকাইয়া বেশি দামে যারা বিক্রি করতে চায়, বাজারও আইনা মাইক বাজারও খেরা করাইয়া ফাতা ফাতা করে খিচ্ছা দিবা, জীবনের জন্য এই কাম না করে। ঠিক কিনা? তোমার দোহান দেখে দেশটা তোমার বাহে, দেশটা তোমরা দিয়া লাইছি, এই দেশটা 18 কোটি মানুষের। ঠিক কিনা বলো? আমরা একজনের কাছে আরেকজনের অধিকার আছে, আমরা কাছে নাইকল আছে, খাইয়েও ফুরে আরেকটারে 2টা দিলে অসুবিধা কি? অসুবিধা কি? আজ আমরা পহিরো মাছ ধরবো, সকলে ফলাবেন যারা রাইছে একটা করে মাছ দেন, এখানটা চুরি করে মাছ খেতে না ভালো হয় না? এখানটিও থাকবো সুন্দর করে। আমরা গাছও যেদিন কাঠল ফাঁকবো, একটা কাঠল ভেঙে সব ফলাফেনটা ভাগ করে খাওয়া, এখানটি কাঠল চুরি করতো না, ফাপ্পা চুরি করতো না, হোমা চুরি করতো না। আর আমরা সারা সাবডি খেত খামার যারা মায়েরা আমার বাইকের আওয়াজ শুনতে আছেন, আগে দি লাউয়ের দানা লাগাইছে, আগে দি সইয়ের দানা লাগাইছে, আর অহন তে বিদেশ এই বিডি আজাইরা ওইছে বাজাইরা, বাজারে বাজারে আডে, বাজারে বাজারে আডে। এই এলাকার বেডি তোমারে পুরা বাজারের সব সেলসম্যান ফলা ফেলেছি না কেমনে? ভাবি আপনার তো ভালো আইয়েন কে তোমার চিনে কেমনিতে? তুমি যে আরেকবার আর বউ, তোমার মোবাইলের ভিতরে নাম্বার থাকলে তোমার হৌরেরটা থাকবো, তোমার শাশুড়িরটা থাকবো, তোমার আব্বারটা থাকবো, তোমার আম্মারটা থাকবো, তোমার স্বামীরটা থাকবো। এই মোবাইলের ভিতরে 2500 নাম্বার এসে করতে, সিএনজিওলার নাম্বার, দোকানদারের নাম্বার, অটোওয়ালার নাম্বার। রুশিয়া তো নিচে নামছে কে রে গো আম্মা? ঠিক কিনা কা? তে বিদেশ মুনি দিতে আছে, তুমি আজাইরা হইছো বাজাইরা কি কারবার কি? তোমার বাজারও কি তা মুসলমানের জি? তুমি না মুসলমানের মা, তুমি না মুসলমানের বউ, তুমি না মুসলমানের জি, তুমি না মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের বোন। তুমি বাজারও হান্ডু হান্ডু করে ঘুরবা, মুসলমানের বোন মানায় না। ঠিক কিনা? আমরা দোষ আছে তো কইয়ালেটা। তো নতুন বিয়া কইরা ছবি তুলছে বউয়ের, তুললে সেটা ফেসবুকে দিছে তোরার বাবি, তোরার বাবি। কিরম ফিডা ফানাতে আনতাস তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি? তুই এটা ফেসবুক, এটা পত্রিকা না তো। তোর বউয়ের ছবি যে তুই দিলি আর ফলাফাইনের ছবির ফেল চাইয়া চাইয়া ব্রিজও বইয়া বইয়া মজা মারতে আছে, বেডিটা দর্শন ধরে কই চাই 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 3-4 জনের বেড দিয়ে গিয়া ধরছে। তোর বউটা কি আর তোর রয়েছে? এটা তুই বাজাইটা বেডি হয়ে গেছে কেন? এটা কি মানুষে বানাইছে না তে বানাইছে? তো তোর রুচি আছে, তোর কোনো ব্যক্তিত্ব আছে? তোর কোনো ব্যক্তিত্ব আছে? কথা শোনো হজরত আলী রে, আমি ওই দিন কথাটা শুই না, হুজুর আমার গায়ের পশমগুলো দাঁড়াই গেছে। হজরত আলী রাদি আল্লাহ তাআলা রয়ে গেছে, আলী কেমন আছেন? আলী একা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিবার বিবি কেমন আছে? আলী এমন রাগ হইছে, কয় যদি হুকুম নাই তোরে কুবানের, যদি আল্লাহর হুকুম থাকতো তোরে কুবাইয়া তোরে 2 টুকরা। আমার বউয়ের খবর তুই লস্কৃতি অসুস্থ, আমার বউয়ের শরীর ভালো না হইলে খারাপ, তোর দরকার কি? তাই না তুই কি ডাক্তার? তো তুই আমার বউয়ের কথা শিখেন না কারা? কি ব্যক্তিত্ব দেখে, কি পুরুষত্ব দেখে। সুবহানাল্লাহ কয়। এটি হলো বেড়াই, এটি হলো বেড়াই। ঠিক কিনা কও? আমার বউয়ের শরীর ভালো না ভালো তোর শিখাইছি আমি অসুস্থ, এটির নাম বেড়াই। আমরা তো বেড়াই নাই তো, আমরা সব হালানি গেছিল। কি আর হু করে আমার হুক দফা নাউজুবিল্লাহ কোন না কেন? কষ্ট হইতেছে না? মনে করছিলাম বেশি কথা কইতাম না, কই আলাইছি। কোনো অসুবিধা হয়েছে না কোনো? তাহলে আপনারা কই যাও? কই যাও? সব কথার মূল কথা হলো যাওন লাগবো কখনো, তার বাইরে কিছু মানি না। মানে নো তাহলে আল্লাহর কাছে সত্যভাবে এক দফা, এক দাবি, এক জান্নাত। জান্নাত মারহাবা কইতেন না? 6টা কাম করবে, এটা কইয়া দিয়া যাইতেছি। কয়টা কাম করবেন? নবীজি কয় 6টা জিনিস আমার কাছে জামানত রাখবে। জান্নাত, তোমাদের জান্নাত আমার কাছে আমানত। সুবহানাল্লাহ।
জামানত রাখবা কয়টা? ছয়টা রাখবা জামানত। জান্নাত আমার কাছে আমানত। তোমরা আমারতে জান্নাত বুঝলইও, কিয়ামতের ময়দানও আমারতে জান্নাত বুঝা নিও। ছয়টা জিনিস আমার কাছে জামানত রাখলে জান্নাতের আমানতদার আমি। কিয়ামতের ময়দানে আমারতে বুঝ নিবা দে ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাতটা দেন। আমি যদি না দিতাম পারি এখন আমারও দোষী করো, আমি আমানত হিসাবে তোমার জান্নাতটা চাইয়া রাখাম। তুমি আমার কাছে ছয়টা জামানত রাখবা। কয় ফাঁসকানি ক্ষেত ব্যাংক দিবা, 10 লাখ টাকা তোমারে দেন, এটারে কয় জামানত। ওই ফাঁসকানি ক্ষেতের কাউলা হইলো জামানত, আর ওই 10 লাখ টাকা হইলো আপনার আমানত। এটা আপনারে দেয় ব্যাংক। ব্যাংক গেলে কয় যে কিতা জামানত রাখবেন, কিতা বাড়ি না টেহা না গাড়ি, জিগাই নিও। কয়টা জিনিস? কয়টা? ছয়টা জিনিস আমার কাছে জামানত রাখবে। কয়টা? আমি জান্নাত তোমাদের কাছে আমানত রাখাম। মৃত্যুর পরে আমার তো জান্নাত বুঝ নিয়ে নিও। এটা আমি বুঝাম, বাহিরা আমি বুঝাম। আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে? যিনি কয় যে আমি বুঝাম আল্লাহর লগে, আসলে বুঝতে পারবো নি? বুঝিন না বেড়া তো আমরা নবী তো সুবহানাল্লাহ কয় না? যেমন তেমন নবী না। নবী যখন কইয়া লাইছে যে আমি বুঝাম, তুমি আমার তে জান্নাত বুঝ লইয়া যাইও। কবরের ভিতরে তুমি যদি জান্নাত না পাও আমারে ডাক দিয়া জিগাইয়া রাসূলুল্লাহ আপনি দি কইলেন 6টা জিনিস দিলে আপনি জান্নাত দিবেন, কো জান্নাত দি দেখি না। আমার দি ফারাইয়া বিশ্বনাথ আব্দুল মালিকে কত করাইয়া কত কলেজা ফিরতে গেল, আমি কিছু করতাম পারছি না। শৈলগত্রে আমি হেতার লোকে ফারিও না, কিচ্ছু না। আর কাফনের কাপড় বাইন্দা রাখছি, আমি তো হাতও লাড়তাম পারি না। ফাতা ফাতে এগুলো দিয়ে দেয় কয়টা, সেগুলো দিয়ে দেয় কয়টা। তো আমার জান্নাত কো আমার জান্নাত কো? আপনারা বলে জান্নাত আমানত রাখবেন, জান্নাত কো? কয় 6টা জিনিস কি জামানত রাখছ? অহন যদি 6টা জিনিসের নাম কই তখন তো চাইয়া থাকবেন ভেটকি দিয়া। 1 নম্বরে তুমি জামানত রাখবা নামাজ। মারহাবা কয় না? আমি ব্যাখ্যায় যাব না। 5 ওয়াক্ত নামাজ যেন আজকে থেকে ছুটে না যায়। 2 নম্বরে জাকাত দেওয়া। আমরা তারা জাকাত বুঝলাম ভিতরে লুঙ্গি কিনা দিছি, হেতান দিছি, এই কলম কিনা দিলাম, হেতারে হেতে 1 টাকা কলম কিনা দিছি, জাকাত দেয়। দুনিয়ার বড়বড়াগিরি হইলো আমরা এখান। না 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 এমনি না তো। আপনি সব দিক হিসাব করবেন, স্থাবর অস্থাবর সম্পদ হিসাব করবেন, বছরটা ঘুরছে নি চাইবেন, বড় একজন আলেমের কাছে গিয়া কইবেন, রুগীর কাছে ডাক্তারের কাছে রোগ গোপন করবেন না, সব কইয়া দিবেন যে হুজুর আমার এইটা আছে, আপনি কিন্তু বার কইরা দেন। আপনি জাকাত দানা হইলে দিবেন, ফানা হইলে জাকাত খাইবেন, অসুবিধা কি? যদি আমরা এমনি জাকাত দিতা আব্দুল্লাহ ইবনে ওমর সুবহানাল্লাহ কয় না, ইসলামের 5ম খলিফা, ওনার জমানায় একবার জাকাতের টেহা লই আটতাছে, জাকাত লই না পায় না। যার এই জিগা জাকাত রাখবেন নি, আমি তো ঘুরি, আমি দি জাকাত দিই, জাকাত রাহাম কিতা কত ভাই আমার জাকাতের টেহা দিয়ে কয়টা দিন লইয়া ঘুরতে আসি, রাহান না জাকাত না, আমি জাকাত খাইলে না, আমি জাকাত রাখতাম, আমার টেহা আছে, আমি জাকাত খাই খেতাম। তোমার জাকাত তুমি কি টেহা পয়সার ময়লা এটা আমরা ধরি না, এগুলো কারে চাও ফাও এই ঘুরতে আসে 3-4 দিন ধইরা জাকাত খাও না পায় না। শেষ পর্যন্ত এবারে করছে গীতা কিতারে করতাম, এতদিন ধরে ঘুরতে আসি জাকাতের টেহা দিলে লই না পাই না। এক বাড়ি দেখছে একেবারে গরিব, একেবারে ঘরটা ভাঙাচুরা, সন্দেহ হইয়াছে। এবারে গিয়ে কইছে আসসালামু আলাইকুম, এবারে দরজা ভাগ করে কইছে ওয়ালাইকুম। এবারে ইটা দিয়া জাকাতের টেহালে উঠে দিছে দৌড়, তুমি কিতা হালাইছ? জাকাতের টাকা টাকা আমি এইমাত্র ঘুরে গিয়ে আইসি, কেউ না পাই এইমাত্র আইসি ঘর হেতে আইসি জাকাত দিতে হলো, অসুবিধা বানাই না কথা না তো, বানাই না কথা না তো। ইসলাম ইসলাম আজ যে তুমি এমনি হিসাব করে আমি দেই, এবারে দেও তা আমরা সকলে মিল্লা দেই, জাকাত খাউন না পাইতেন না তো, জাকাত খাউন না পাইতেন না, ঠিক কিনা কও? আমরা টেহা নিয়া কিতা কইতাম রে, সেতুইটা দেখা কথা কইতাম লইলে কইয়া লইতা। আমরা তারা নির্বাচনে খেলুইয়া নির্বাচনের আগে বিডার মিদে কুত্তা ঘুমায়, রোহিত ফয় কুত্তায় আইয়া বিডাত গড় নাই, তে নির্বাচনে ফাঁস করে সারলে হ্যাঁ গড় তুলে, এইটাই সারে না তো কুমিল্লা, এইটাও সারে না ঢাকা, এইটাও সারে না সেকেন্ড হোম কানাডা, ঠিক কিনা খা? হগিন্নির ফুতের নাম মিয়া খা, অসুখ ভাত খাইতে ভাত খাইছ তা ভাত আসাইলে গাছ ধরে গেরুইতার সব। আর যে তুই কানাডা বাড়ি করস, তোর বাহে কিতা করছে কইতাম পারতাম না, বসুইরা কামলা আসিল না তোর বাহে, ঠিক নি? ঠিক নি? ঠিক কইবা কেমন? তুমি আইসো তো
ঠিক নিও দাদা ভাত খাইতি ভাত খাইছ তা 5টা বছর ক্ষমতা থাকলে কোটি কোটি টাকার মালিক হইয়া যাই গাও কিতা কিতা কই দেখা কইতে ভাও এই টাকা তোমার এই টাকা আমার ঠিক কিনা বলো আমাদের টাকা দিয়ে তুমি কানাডা গিয়া বাড়ি করো আমরা টেহাই দিয়ে তুমি মালয়েশিয়া গিয়া বাড়ি করো হ্যাঁ সুইজারল্যান্ড গিয়া বাড়ি করো রঙের গড়া দৌড়া অহনকো টেহাওয়ালারা একমাত্র আপনার এই যে শেয়ার বাজারের নামে মধ্যবিত্ত লোকগুলা মহিলাদের কানের দুল নাকের ফুল গলার মালা হাতের মালা জমান্না টেহা খেকবেসুন্না টেহা ফতুন্না টেহা সবাই নিয়ে শেয়ার বাজারও লাগাইছে আর এই শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা লুট কইরা আমরা এবারে দরবেশ হইছে দরবেশের নমুনা তো সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা দাড়ি এরপরে কামাইয়া কুমাইয়া হমান কথা কইলে তো আর ভালো না তো না কইয়া পাবা আমি তুমি কামাইয়া কুমাইয়া কি সুন্দর দাঁড়িয়ে দুড়িয়ে আরে মনে যেন ফেরেস্তা নাচি লইছে শেয়ার বাজারের টেয়া মাইরা খাইতে তোমার দাড়ি দিবে সাথে বানাই লইছো তুমি এই কথাটি আর কই না ভালো না আল্লাহ কয় এখন খাও না খাও দিতাম নি আর কিন্তু দিতাম নি অহন তো আর ভাল লাগে না টেহা অহন কয় সাইরা দে আরে নুরুল ইসলাম বাবু যমুনা ফিউচার পার্কের মালিক এবারে যখন মারা যায় করুণায় এবারে সাইডগুল দিয়া ডাক্তার বইয়া রইছে এবারে সিলে কইছে ডাক্তার রে আমার সবজি টেহা তোরা লইয়া যাই গা আমার এগুলোর আরাম দে ডাক্তার টিবারে কান্দা দিছে আরাম লইয়া যাইতে পারছে না ঠিক কিনা কহ ইতিহাস আমরা ভুলে যাই কেন এত নাদান্না ফানা করেন কয়দিনের জিন্দেগি ফ্যাট বইটা ভাত খাইয়া লাইলে আপনার ফিটলে আপনি রঘু ফুলের একটা মিষ্টি খাইতেন ফেলবে না তো লাভ কি আমি তো পারছি না কই আলতাম রে সাফিতলা কি ফিতলা মুরাদনগর সাফিতলা মাহফিলও গেলাম মাহফিলও গেছি পরে এতেন শুনছে আমার দেশি মাছ পছন্দ কই মাছ আনছে শিং মাছ আনছে ট্যাংরা মাছ আনছে বাইক মাছ আনছে কবুতর বোনা করছে নানান টান দিয়ে খাইছে পরে খিদাও আসি চুরা লাইলাম কুত করে খাইয়া টাইয়া সেটা ফ্যাটটা টুলটুল লইয়া সারছে পরে ঠিক আছে একটা খানা বাহির হয়েছে আমি কি এতক্ষণে কষ্টি আমি কি এখন কন্যালি আর খাইতাম ফারা কিতা বাহির হয়েছে কহিল আপনার যে ডায়াবেটিস যেটা আমরা শুনছি এর লাগে আমি 1400 টাকা কেজি ডাকাতে মিষ্টি ছাড়া এই মিষ্টি মানে চিনি ছাড়া হ্যাঁ কিতা করছ তো কিতা করতাম তো জায়গা তুমি যেন আগে হুন্ডালেছো ঘুরে দিয়েছো কি তাই না এই দূরা হলো আল্লাহ দিছে না তোমারে তুমি যাইবা কেন বলে আমি এটা শুনছি আমি আর ঘুরে দিয়েছি তো জায়গা তুমি যখন হুন্ডালেছো বাহি তারা হুনক তুমি জায়গা কি একটা বুঝের মানুষ এবার হয়েছে হ্যাঁ আমরা ভিতরে বুঝে উনে বালা আমরা ভিতরে আল্লাহ কুতুর আহল দিলে আমারে দিছে আল্লাহ আব্বা আমারে ফাড়াইছে কই কি খবর লই আইছেন পুত্রা আপনার বাবির ঘর আপনার একটা ভাই হইছে বুঝে উনে বালাতে আমরা ভিতরে বুঝুন না রে এই নমুনা তে কখনো কথা কইতে হলো বুঝছে না রে কেনা তা আমারে কথাটা কি কইলে তা যখন মিষ্টি লই আইছে তখন আমি কইলাম সাইয়া ঋষি কতক্ষণ 1400 টাকা কেজি আমি তো কুমিল্লা তখন আমরা 1400 টাকা কেজি মিষ্টি আছে আমি কইলি কইতাম ছট করে হাতে আমি কতক্ষণ সাইয়া রইছি কান্দাইয়া বসছে খাইতাম তো পারছি না এটাই তো জিন্দগি পরে 2 ঘন্টা ওয়াশ করে থাকনার লগে যাই কুদুর খালি হয়েছে পরে 2টা খাইয়া আমি কইছি বাহিরি দিয়া দাও বাইক নিয়ে খায়া রাখা খায়া মামার লাগে আনছ যেহেতু 1400 টাকা দিয়ে হালাই যাওয়া ঠিক হইতো না ফাললাম না তো ভাই সাহেব ফ্যাট বাড়ার পরে ফাললাম না তো একটা মিষ্টি খেতাম কে রে তা হাতা করেন কে রে দাদান্নাফানা করেন একটু চিন্তা করেন চলেন সবাই মিলে একটু ভালো মানুষ হয়ে যাই সোনার মানুষ হয়ে যায় খাইতে এত টাকা লাগে না তো খাইতে এত টাকা লাগে না মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আপনি কষালন দিয়া খাইলে যেই মজা লাগে হারাম টেহা দিয়া গুস্ত খাইলে ওই মজা নাই ঠিক রিক্সা চালাইয়া মাটি কাটতে আইয়া ফ্যাটটাই মনে হয় মাটি দেখা লাই এই টাইমে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্না দিছে পরে গরম ভাতরির লগে আর গিয়া কচকুচা মূলারা ইয়ার দেশি মূলারা তারপরে কাঁচা মুচটা যখন ফাইরা দিছে আপনি যখন খানাটা শুরু করছেন একটা অরুরি একটা ডাক দিয়া রয়েছে কতক্ষণের ভিতরে তোলারা বাড়ি গেছে দেখছি খানা সুইরা লাইতে আছে এই এবার এই রিক্সা চালাইয়া
হালাল পদ্ধতিতে খানাটা খাওয়ার কারণে যেই মজাটা এবারায় পাইছে ভাই খাইয়া সারছে পরে গামছাড়া মাথার তলে দিয়া এবারে মাটির মধ্যে ঘুরতে যাই একটা ঘুম দিছে, আমরা তারা ওষুধ খাইয়েও দেয় ঘুম হয় না। কয়দিনের জিন্দিগি আব্বা? কে রে এরকম করেন? কে রে এরকম করেন? কদ্দুর চিন্তা করতেন না? কদ্দুর চিন্তা করতেন না? থাকবেন সারা জীবন, আজকে মরে যাও, তোমার সম্পদের অবৈধ কামার জিম্মাদারি তোমার স্ত্রী নেবে না, ঠিক কিনা কও? তোমার ফুতেও নিত না, ভাগ করব কিন্তু গোনার ভাগ নিত না। সম্পদের ভাগ হবে, গোনার ভাগ হবে না, ঠিক কিনা কও? আল্লাহ হেফাজত করো, সবাই কোনা আমিন। হুজুরে আইয়া দোয়া করবো, আমি হন তবা করাম। আমরা গোনা যে জন্মে গেছে গা, আমরা তবা করার দরকার আছে। হুজুরে আইয়া দুই কথা কইয়া এরপরে দোয়া বসা উডে আমিন ক। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়াই রয়েছেন নরম করেন, শরীরটা নরম করেন, গিরাগাড়া লুজ করেন, নরম হইয়া দাঁড়ান। একেবারে মনে হয় যেন আপনি দুনিয়াতে নাই। আমি বাইক গেলে নিলে আল্লাহ বাইত, আমি বাচ্চা থাক, মরে গেলে কবরও জ্ঞান, এই নিয়তে দাঁড়ান। সবাই পড়েন, সবাই কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মহিলারা লেগে না ওয়াজ করলাম, আজাইরা এবি দিয়ে বাজাইরা, আর বাজাইরা অঞ্জিত নাই দিয়ে তো ওয়াজ, ঠিক না রে? এই ওয়াজটা আম্মা হিন্না লাইলে আর মাইনা লাইলে আর কিছু লাগেনি আম্মা। পুরা হাফের মতো সুজানা, ঘরটা জান্নাত না। মার হাবা কর না কেন? মহিলার ওয়াজ আরো বেশি হয়েছে, বেড়াইতে তারও শক্ত ওয়াজ করে আলিছে বিড়িরে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আচ্ছা, আরেকটা কথা রয়েছে, আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনার হুন্ডালাইছেন, আমি যে একটা কারবার ঘটে হারাইতেছি। আমার খুব চিন্তা, থাকতাম তো না দুনিয়ায়, কিছু তো একটা কইরা যাওয়ার দরকার। বাংলাদেশে অনেক মসজিদ আছে, অনেক মাদ্রাসা আছে, হ্যাঁ, কয়জনে মিললে একটা মাদ্রাসা দেওয়া লায়, কয়জনে মিললে একটা মসজিদ করে লায়, কিন্তু বাংলাদেশে ফ্রি হাসপাতাল একটাও নেই। ওখানে সরকারি হাসপাতাল দিতে টেহা দিয়ে চিকিৎসা করান লাগে, ঠিক নিও? আমার চিন্তা লাগলো, আমার এই গরিব মানুষটি, বাংলাদেশের গরিব মানুষটি, তারা কি সারা জীবনে চিকিৎসার অভাবে মরে যাবো গা? গরিব, নিতেও পারছে না, অপারেশন হয়েছে না, মরে গেছে। তখন আমি চিন্তা করলাম, একটা কমপ্লেক্স কর, নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। মার হাবা কইতেন না? গরিবে চিকিৎসা নিব, কোনো টাকা পয়সা ওজন লাগতো না, এটা নিয়ত করছি। করে সেটা কামে যখন ইঞ্জিনিয়ারটারে কইলাম, তোর একটা ডিজাইন কর, এটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি ওই কিতার এটা কয় হুজুর এটা হইলো মসজিদ। দেখি যে এত বড় কইরা এমন এক ডিজাইন করছে। আমি এটা কত বড় হুজুর, কত বড় কইতাম পারতাম না। এক লগে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক, কয় হাজারও। আর নিচতলা ১৯,০০০ স্কোয়ার ফিট। যারা ফুট বুঝেন, বিল্ডিংয়ের মাপ বুঝেন, তারা বুঝা লাইছেন। ১৯,০০০ স্কোয়ার ফিট। একটা বাসা হয় ১,১২০০-১৩০০, আর আমারটা হইলো ১৯,০০০। বুঝছেন নি আবার কথাটা? ১৯টা ১,০০০টা বাসার মতো। এইটা হইলো হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। ইঞ্জিনিয়ার রেজি গেলে এটা করতে কত লাগবো? কইছে ১৫ টাকা লাগবে। এটা যেমনি কইছে মনে হয় যেমন ১৫০০। আমি কই বেড়া, আমি হইলাম গরিব মানুষ, আমি এত টাকা পাই, আমি কইছে সাহস করে নাই পেলাম। তখন নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজুদ ৩৩ বছর ধরে মাহফিল করি, জীবনে অনেক টাকা লাড়াচাড়া করছি। আল্লাহ ও তোমার কাছে ভিক্ষা চাই, মসজিদটা করতাম চাই, কিতা করতাম। আল্লাহ আমার মনে একটা সাহস দিছে, নিয়ত করলাম আল্লাহ ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো ১ বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব। বিশ্বাস করেন, আমি সেই দিন কইয়া সেটা টেহা জমান শুরু করলাম। ১ বছর পরে গন্যা দেখি ২৫ লাখ টেহা হয়েছে। কয় লাখ? ২৫ লাখ। আমার লোভ লাগে নাই, এ টেহা দিয়াল আমি একবারে কিছু রাখা দিই না। আমি ২৫ লক্ষ টাকা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে ৪ কোটি ৩১ লক্ষ টাকা প্রায়। এরপরে আমি থামছি না, কাম আগাইতে আছে, দোতলার পিলার হইতে আছে। এই রোজার আগে ইনশাল্লাহ দোতলার ছাদ হইব। আপনারা আমার মানুষ, আমরা এক জায়গার মানুষও, আমরা কোনো দূরের মানুষ, আমি কোনো চিটাগাং পাইছি না, রাহাত পাইছি না।
আমরা এক জায়গার মানুষ। আমি মাহফিলতে গিয়া মসজিদরার সাধু উঠি, উঠতে সেটা কান দি, আল্লাহ আল্লাহ ও এই মসজিদরা যে করতাম শুরু করলাম, আমি যদি মরে যাই আমার ফুতাইতে দাও, তোমার সে চিনে না, তো মসজিদরা কারা করবো, আমার কুদ্দুর হায়াত দাও, আমি যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতাম না? আবার ওই এই কথাটাও মনে পড়ে, নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমি চাই যে আপনারাও জান্নাতে একটা ঘরের মালিক হন। আর মালিক হইতে হইলে মসজিদে শরীক হন লাগবো। এটা আমার মসজিদ কোনো বাহের দিনের মসজিদ না, মসজিদ সকলের একরকম। আমি 25 লাখ দিছি, আপনি না হইলে 2,500 দিবেন, না হইলে 5,000 দিবেন, না হইলে 25,000 দিবেন, যার যার তৌফিক অনুযায়ী। আমার একটা আবদা, আমার মসজিদ রাত অক্রে সুইটটা ফোলা রাখতে আরম্ভ করিয়া বেড়ায় বেড়িয়ায় সকলে মিললে আমরা কিন্তু শরিক থাম মসজিদ রাত যেন আল্লাহ যেন কইতাম পারি, আল্লাহ ও কিচ্ছু করতাম পারছি না, ও না গাইছে রাত তোরা মসজিদ হইন না, আমি 1,000 টাকা দিছিলাম, আমি প্রাণ ভরে দোয়া করাম, কলজা দিয়া দোয়া করা। আজ শুক্রবার, আজও দোয়া করে আইসি আপনারা লেগে কান্দা কান্দা, আমি আরও দোয়া করাম। আপনারা একটা লুকো দয়া করে আল্লাহর হস্তে খালি যাইয়েন না। আমার মসজিদরা আসেননি এখনও কেউ যে হুজুর আমি 5,000 টাকা দিয়া আমি শরিক রইলাম, 1,000 টাকা দিয়া আমি মসজিদরা শরিক রইলাম, আমি ওখানে কলজা দিয়া দোয়া করাম ইনশাআল্লাহ, কলজা দিয়া দোয়া করাম। আসেননি কেউ? ফারুকে 5,000 টাকা মারহাবা কোন না কেন? আল্লাহ গো, যুবক মানুষ, আমি জানি না ফারুকে কিতা করে, ব্যবসায়ী, তারপরে 5,000 টাকা আজাদে বন না, আমি মনে করছি কে রে জানি উঠে, আপনি এইরকম টেহা হইলে 5-6 বার উঠতেন ফাঁকটা। এখনো দিছে একজনে 500 হ্যাঁ, কেন না মাইনুদ্দিনে কত দিছে? মাইনুদ্দিনে 1,000। মারহাবা কর না কেন? একটা লুকো খালি যাবেন না, এটা আমার আবদা, আমার আবদা। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই যে যুবক আমরা এক বই আনছ, একবারে ফিসে দিয়ে 2-3 জন যাও, অথবা 2-3 জন ফিসে দিয়া জানো, মসজিদও যারা দিত চায়, ভিতরেও 2-1 জন উঠো, যান ফারুকে যান, আরো 2-1 জন যান, ফিসে দিয়া একবারে ফিসে দহিনতা লাইট পর্যন্ত। যারা মহিলাদের প্যান্ডেল আছে না, আচ্ছা মা বোনেরা শুনতে আছেন, যদি পারেন কিছু দেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। বাইরের তারা একজনে তুলেন না কত কষ্ট করে, তোমরা যারা ফলাফল আছো 2টা টাকা দাও, আপনি জানেন আমি সাব্যস্ত লোক দিচ্ছেন, লোক দিছে। আচ্ছা ও একজনও খালি যাইও না, হ্যাঁ তুমি বাইরে যাও, তুমি বাইরে যাই যাও। মার্শাল্লাহ মার্শাল্লাহ, আমার এক ভাই 2,000 টাকা দিচ্ছে, আরেকজনে প্রবাসে থাক, দেশের বাইরে, ঘরোয়াইও নাকি রে, কুয়াশার ভিতরে বেশি বাইরে বাইরে ঘুরানোর দরকার নাই, ঘরোয়াইয়া ফুটো, ঠান্ডায় ধরে লাগবে। বিদেশ বাইরে মানে থেকে কুয়াশা দিয়ে খেলবিটাই বাইরে মনে করছো? মারহাবা কর। একটা লোকও খালি যায় না, বাইরে দিয়ে 2-3 জনে তুলো না, টেহারা তুলেনি আপনি দিচ্ছেন নি, 2টা হইলেও দিয়া, বেশি লাগতো না। আচ্ছা আপনারা একজনে 2টা দিলেন না, মসজিদ কি হইতো না? কিন্তু আমি তো 2টা দিতাম পারলাম না, আপনি 2টা টেহা দেন তো কইতেন পারবেন আমি 2টা দিছি, আপনি দিচ্ছেন নি, বার করেন আমার তো দিয়ালা। ও লইয়া বইয়া রইছে, মাশাল্লাহ এক হুজুরে 300 টাকা দিয়া লাইছে হুজুরে, হ্যাঁ মাশাল্লাহ, আরেক ভাইয়ে 400 টাকা দিয়া লাইছে। দেন 10 টাকা দেন, 1st টাকা সরম দিয়া ফলাফল বুটমুট খাইতে টেহা আনছো না, তো বার করো না কেন টেহা? আরেক হুজুরে 100 টাকা দিছে। সবাই আহা উঠতেন না, বটগ্রামের হুজুর মুরব্বী হুজুর আইছে, আমরা এটা কিতা করলেন? হুজুরের দোয়া নিতেন না? হুজুরে কি আমরা ওয়াজ করবো নাকি হুদা দোয়া করবো? আপনার দোয়াটা কইরা যাবেন, আমি তো আল্লাহকে দোয়া করলাম না যে হুজুরে দোয়াটা করবো, মুরব্বী মানুষ, এই হুজুরকে নিয়ে আসো, হুজুরকে নিয়ে আসো। আর বাইরে দিয়ে একজনও করে বাদ থাউন যেত না, আমি আবদার করছি, আপনি করে মুনি দিয়ে খান, মেহনত করে খান, রিক্সা চালান, আপনি 2 টাকা দেন, 2 টাকা দেন, আপনি তো মরে যাবেন না 2 টাকা দিলে, কিন্তু খালি যাওন যেত না। এই যে মাশাল্লাহ, এই যে ছোট্ট সোনামণি, হ্যাঁ আরেকজন দেন, আগে রাহেন এখন অসুবিধা ব্যাগ আছে, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ ঠিক আছে, ভালো আছো? থ্যাংক ইউ, ওকে ফাইন, সবাই মিল্লা কিছু দেন।
আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। এই যে ছোট্ট সোনামণি 50 টাকা দিয়া লাইছে রে। আরে আগে রাহেন রাখাম একটা পলিথিন লো না, ওই যে পলিথিন আছে এটা তুই এনে দিয়েছে এই এটাও হিয়াই যাওয়ার লাগে। তবে বেটা কুমিল্লার ফলাফেন কিতা করেন